মাছের মাথায় থাকা একটি ছোট্ট অঙ্গই এখন কোটি টাকার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। এই অঙ্গটির নাম পিটুইটারি গ্ল্যান্ড, এক ধরনের প্রাকৃতিক হরমোন যা মাছের প্রজনন ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং বছরে একাধিকবার ডিম ছাড়ার সক্ষমতা তৈরি করে। প্রতি কেজি প্রক্রিয়াজাত এই হরমোনের বাজার মূল্য 1 কোটি টাকারও বেশি। আর এই অমূল্য সম্পদের উপর গবেষণা চালিয়ে দেশ জুড়ে আলোড়ন তুলেছেন যশোরের তরুণ উদ্যোক্তা নেওয়াজ শরীফ। যশোর জেলার চৌগাছা উপজেলার এই তরুণ মৎস্যবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর চাকরির পেছনে না ছুটে ঝুঁকেছেন উদ্যোক্তা হওয়ার পথে। বেছে নিয়েছেন এমন একটি খাত যা দেশে নতুন এবং ভবিষ্যৎ সম্ভাবনায় ভরপুর: পিটুইটারি গ্ল্যান্ড সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ। কার্প জাতীয় মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস ইত্যাদির মাথার ভেতরেই থাকে পিটুইটারি গ্ল্যান্ড। সাধারণত মাছ কাটার সময় এই অঙ্গটি ফেলে দেওয়া হয়, কিন্তু এই ছোট্ট গ্রন্থিটি আসলে মৎস্য খাতে সোনার খনি। প্রাকৃতিক এই হরমোন মাছের প্রজনন সক্ষমতা বহু গুণ বাড়ায় মা মাছের টিকে থাকার হার এবং একই সঙ্গে সাশ্রয়ীও। অথচ দেশে এখনও অধিকাংশ হ্যাচারিতে বিদেশি সিনথেটিক হরমোন ব্যবহার করা হয়, যা শুধু ব্যয়বহুল নয় বরং মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নেওয়াজ শরীফ জানান, দেশে নিবন্ধিত হ্যাচারির সংখ্যা প্রায় 964টি। এই সব হ্যাচারিতে বছরে 35 থেকে 40 কোটি টাকার হরমোনের প্রয়োজন পড়ে, যা প্রায় পুরোটাই আমদানি নির্ভর। অথচ এই হরমোন যদি দেশেই প্রক্রিয়াজাত করা যায়, তাহলে দেশের চাহিদা পূরণ করেও তার রপ্তানি করা সম্ভব হবে। গত বছর নিজের উদ্যোগে একটি ছোট ল্যাব স্থাপন করেন নেওয়াজ। সেখানে শুরু হয় মাছের মাথা থেকে পিটুইটারি গ্ল্যান্ড সংগ্রহ, শোধন ও সংরক্ষণের প্রক্রিয়া। ল্যাবটি ইতিমধ্যে বছরে কয়েক লাখ টাকার উৎপাদন করছে এবং লাভের মুখও দেখতে শুরু করেছে। নেওয়াজ বলেন, শুরুতে 6-7 লাখ টাকা বিনিয়োগ করেছি, এখন প্রতি মাসে 50,000 টাকার মতো লাভ করছি। এটা শুরু মাত্র, সামনে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা আছে। এই সম্ভাবনার গুরুত্ব অনুধাবন করে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তায় কাজ করছে শিশু নিলয় ফাউন্ডেশন। তাদের পরিকল্পনা মাছ কাটার শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দেশের প্রতিটি অঞ্চলে পিটুইটারি সংগ্রহের সক্ষমতা গড়ে তোলা। শিশু নিলয় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ঠিকভাবে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া যায় এবং ল্যাবের সংখ্যা বাড়ানো হয়, তাহলে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি এটি একটি বড় রপ্তানি খাতে রূপ নিতে পারে। বর্তমানে বাংলাদেশে এই হরমোনের সম্ভাব্য বাজার প্রায় 30-35 কোটি টাকার, কিন্তু বাস্তবে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে এ নিয়ে কাজ করছে। ফলে চাহিদার তুলনায় যোগান কম, আর এটাই এই খাতকে আরও বিস্তৃত করার উপযুক্ত সময়। শুধু দেশেই নয়, বিশ্বের নানা দেশে এই প্রাকৃতিক